এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর পায়ার একটা ইয়াম্মি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরে যে ক্যালসিয়ামগুলো থাকে সেগুলো পর্যন্ত আছে। আপনারা এই প্রসেসে রান্না করলে আপনাদেরও সেম হবে রান্নাটা। এই যে দেখুন, আমি গরুর পায়া একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কী সাইজের কেটে নিয়েছি। কিছু কিছু হাড় বড় রেখেছি, কিছু কিছু হাড় ছোটো রেখেছি। কিছু যে রগগুলো থাকে সেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন বাড়িতে তো অনেক বড় কিছু থাকে না, তাই এই হাড়গুলোকে আমি ছোটো করে কাটতে পারিনি। এখন প্রেসার কুকারের মধ্যে সবগুলোকে নিয়ে নিচ্ছি ভালো করে। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, সাদা এলাচ, কালো এলাচ একটা একটা করে দিচ্ছি, আর লং আর গোলমরিচ দিয়ে দিলাম 2-3টা। সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে সামান্য পরিমাণে, এখানে মোটামুটি হাফ কাপের মতো পানি হবে, দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। লো টেম্পারেচারে আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত 8 থেকে 10টা সিটি দিয়ে নেবেন। তাহলে আমার মতো এরকম তুলতুলে হাড়গুলো, রগগুলো হয়ে যাবে। এটা দেখতে এত সফট হবে, আপনারা চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে। এখন চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসলে 1 টেবিল চামচ পরিমাণের লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেব। 2 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব, আর মশলাটা একটু কষে গেলে তখন আমি 1 চা চামচ জিরা বাটা দিয়ে দেব। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি আরও একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিয়ে দেব। মশলাটা একদম কুক হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকার থেকে সিদ্ধ করা পায়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখেছেন কতটা তুলতুলে হয়েছে? এমনি দেখলেই বোঝা যাচ্ছে এটা কতটা তুলতুলে হয়েছে। আর এটা খেতে মাশাআল্লাহ এত টেস্টি। আপনারাও এরকম প্রেসার কুকারে সিদ্ধ করে এই রেসিপি ফলো করে একবার বাড়িতে গরুর পায়া বা খাসির পায়া রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা আপনারা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে অনায়াসেই খেতে পারবেন। এটার মধ্যে আমি এখন সামান্য পানি অ্যাড করে দিলাম একটু ঝোলের জন্য। এটা বানাতে খুব বেশি সময় লাগে না। প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার পর মশলাগুলো কষিয়ে আসলে যখন আপনি পায়াগুলোকে এর মধ্যে অ্যাড করবেন, একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেবেন, এবং পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করবেন। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার ইয়াম্মি টেস্টি খাসির পায়া বা গরুর পায়া। এই জিনিসটা আপনারা খাসি দিয়েও রান্না করতে পারেন, মানে খাসির পায়াও আপনারা সেম প্রসেসেই ফলো করে রান্না করতে পারবেন। আর এই যে 4-5 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করব, এটার মধ্যে জাস্ট 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবার একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে সামান্য পরিমাণের পানি বারবার আপনারা অ্যাড করবেন। এখান থেকে একটু আপনারা টেস্ট করে দেখতে পারেন যে লবণ ঠিক আছে কি না। আপনাদের যদি লবণ ঠিক থাকে তাহলে আর লবণ অ্যাড করার প্রয়োজন নেই। আমার একটু লবণ কম মনে হয়েছিল, তাই আমি আরও 1 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি। এখন দেখুন আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু 1 মিনিট ঢাকনা ছাড়াই একটু রান্না করে নেব, এবং গ্যাসের ফ্লেমটাকে এ পর্যায়ে একদম লোতে করে দিয়ে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া বিভিন্নখানে ছড়িয়ে দেব। আর এই জিনিসটাকে একটু নাড়াচাড়া করে
নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার গরুর ইয়াম্মি টেস্টি পায়া। এই পায়াটা আপনারা ভাত, রুটি, খিচুড়ি যে কোনো কিছুর সাথে অনায়াসে সার্ভ করতে পারেন। চালের আটা রুটির সাথে এই গরুর পায়া, কিংবা আপনারা যদি খাসি দিয়ে রান্না করেন খাসির পায়া, সেটা একদম জাস্ট জমে যাবে। এই রকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি এই গরুর পায়ের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লাগলো। তাহলে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।